বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি গরমের একটা ভীষণ উপকারী একটা রান্না করব, লাউয়ের তরকারি। লাউ দিয়ে পুঁটি মাছের তরকারি করব। এখানে কি কি লাগছে দেখো বন্ধুরা, একদম সিম্পল রান্না। গরমে বেশি তেল মশলা খাওয়া ভালো না, আর এই লাউয়ের তরকারিতে খুব বেশি মশলা যায়ও না। এখানে লাউ আছে, একটু একটু বড় বড় করে কেটে নিয়েছি, পাতা পাতা করে। 3টে লঙ্কা আছে, ঝালটা যার মতন দেবে। এখানে পুঁটি মাছ আছে, এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আছে গোটা, সর্ষের তেল, হলুদ, লবণ আর ভাজা জিরের গুঁড়ো আছে শুধু। এবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা গরমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। গরমে লাউ খাওয়া কিন্তু বন্ধুরা খুব উপকার। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর তেল দেবো না বন্ধুরা। লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে লাউয়ের থেকে জল গলে যাবে। সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। একটা পরিমাণে জল গলে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা জোরে করে দেবো। লাউ গলে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। পুরো দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। লাউয়ের তরকারি করে খেয়ে দেখবে, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে বন্ধুরা। লাউয়ের তরকারি ভালো লাগবে, সুন্দর লাগবে। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।